আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হাসান মাহবুব। আমি এখন মস্কোতে রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আছি। আমি পড়াশোনা করতেছি। আমার রুস্কিজিক এক্সাম শেষ হয়েছে, আল্লাহর রহমতে সব বিষয়ে পাশ করছি। এখন হচ্ছে আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে মেন কোর্স করব। তো আপনাদের সামনে আজকে আমি বলবো হচ্ছে একটা কথা, যে সেটা হচ্ছে যে রাশিয়াতে একজন স্টুডেন্ট কত টাকা ইনকাম করতে পারে বা ঘন্টায় সে কত টাকা স্যালারি পায়, সেই কথা বলার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আমার কথা আমি বলতেছি যে আমি হচ্ছে যখন রাশিয়াতে আসি তখন আমি আপনার কাজ করি 215 রুবল, সরি টাকা নয়, 15 রুবল, 215 রুবল ঘন্টা। এখন হচ্ছে রাশিয়ান 1 রুবল সমান বাংলাদেশি টাকা 1 টাকা 56 পয়সা। তো হচ্ছে যে আমি তখন কাজ করতাম হচ্ছে নাইটে কেএফসিতে। তো তখন হচ্ছে আমি 11 ঘন্টা করে কাজ করতাম পার ডে। প্রথম মাসে বেতন আসছিল হচ্ছে 72,000 রুবল, যেটা নাকি এখনকার টাকা হিসাব করলে দাঁড়ায় 1,05,000 টাকার মতো। তো একটা কথা হচ্ছে কি, রাশিয়াতে আপনার হচ্ছে রাশিয়াতে কাজের কোনো লিমিটেশন নেই। যেমন আপনার অন্যান্য দেশে আছে যে পার উইক আপনি 20 ঘন্টা জব করতে পারবেন বা পার উইক আপনি 30 ঘন্টা জব করতে পারবেন, কিন্তু রাশিয়াতে এই সিস্টেমটা নেই। এখন হচ্ছে আপনি মনে করেন আপনার পড়াশোনা ঠিক রেখে, যেমন ধরেন আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে তো আপনাকে মাস্ট ক্লাস অ্যাটেন্ড করতেই হবে। আর হচ্ছে রাশিয়াতে এখন নতুন একটা রুলস হয়েছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে কাজ পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের অনেক বাইরের কাজ আছে, যেমন 1 দিনের 2 দিনের, সেগুলো করতে পারেন। তা আপনারা মোটামুটি বলা যায় যে রাশিয়াতে অ্যাভারেজে বাংলা টাকায় 350 টাকা বা 370 টাকার মতো ঘন্টায় পাবেন। সেই হিসাবে রাশিয়া দেশ খারাপ না, কারণ এখানে প্রচুর কর্মী সংকট। এখানে কিন্তু রাশিয়া এত সহজে ওয়ার্ক পারমিট ভিসা হয় না। আপনার হচ্ছে যেগুলো ভিসা হয় ওয়ার্ক পারমিটে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে আপনার চাইনিজ কোম্পানি, যারা হচ্ছে এই দেশে প্রজেক্ট নেয়। প্রজেক্ট নেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার মানে ওরা নিজেরাই ভিসা করে। তো ভিসা করার পরে আপনার ওরা নিজেদের কোম্পানিতে লোক নিয়োগ দেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্যালারি অতটা আসে না। আপনার হচ্ছে থাকা খাওয়া দেয় কোম্পানি, কিন্তু আপনার এই দেখা গেছে 40,000 রুবল বা 50,000 রুবল এমন স্যালারি পায়। হচ্ছে আপনার মনে করেন মাসে দেখা যায় যে বাংলা টাকায় 60,000 বা 70,000 টাকার মতো পড়ে। আর হচ্ছে আপনি একজন স্টুডেন্টের জন্য রাশিয়া অনেক রাস্তা খোলা আছে। আপনার একজন স্টুডেন্ট চাইলে সব কিছুই করতে পারে। দেখা গেছে যে সে একটা জব পছন্দ না আরেকটা জব করবে, আরেকটা পছন্দ না আরেকটা জব করবে। দেখেন আমি হচ্ছে আপনার রাশিয়াতে 9 মাস যাবত আছি। তো আমার এখন 9 মাস পরে আমি এখন কেএফসিতে, এখন আলহামদুলিল্লাহ শেফ হয়ে গেছি আল্লাহর রহমতে। তো এখন আমার জব হচ্ছে মুরগি ভাজা। কেএফসির যে ভিতরে, ঠিক রাশিয়াতে এখানে পানিরব বলা হয় কি, শেফ যে এখানে মুরগি ভাজে, তো আমি হচ্ছে মুরগি ভাজি। আমার এখন বাংলা টাকায় প্রায় 420 টাকার মতো পরে ঘন্টায়। তা আপনার এভারেজে একজন স্টুডেন্ট রাশিয়াতে মাসে 50 থেকে 60,000 রুবল ইনকাম করতে পারবে। সে মিনিমাম তাকে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করে। আর রাশিয়ার তো এখানে তো কাজের বাধ্যকতা নাই, যার কারণে হচ্ছে আপনার মানে অনেক সময় অনেকে কাজ করে। যে আমার বন্ধুরা আছে যে তারা 70,000 80,000 রুবল ইনকাম করে। তারা প্রায় বাংলা টাকায় 1,10,000 20,000 টাকার মতো ইনকাম করে। এটা হচ্ছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে যে আপনি কী কাজ করতেছেন, কতটা সময় দিচ্ছেন। কারণ এখানে আপনার মান্থ বেদে কোনো স্যালারি নেই, এখানে হচ্ছে আপনার ঘন্টা বেদে স্যালারি। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই স্যালারি। তো হচ্ছে আপনার সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন স্টুডেন্ট হিসেবে, কিন্তু প্রথমে রাশিয়াতে স্টুডেন্ট হিসেবে আসার জন্য আপনার মিনিমাম আমি মনে করি যা 8 থেকে 9 মাসের বা 1 বছরের ব্যাকআপ নিয়ে আসা ভালো। কারণ হচ্ছে প্রথমে এসে আপনি কাজ পাবেন এমন না, আপনাকে বুঝতে হবে, ঘুরতে হবে। যে 2টা জিনিস খুবই প্রয়োজন, একটা হচ্ছে আপনার ভাষা, অপোজিট হচ্ছে ডকুমেন্ট। কারণ আপনি যখন নাকি পাতফাকে থাকবেন, মানে রাশিয়ান কোর্সে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকবেন, তখন আপনাকে কাজের পারমিশন দেওয়া হবে না। সেটা হচ্ছে আপনার কাজ করতে হবে একটু লুকায়। তো যার কারণে হচ্ছে আপনার নিজেকে একটু ভাষার দিকে ফোকাস করতে হবে। আপনি যদি একটু ভাষাটা পারেন তাহলে কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন। আর আপনি যদি ভাষা বা কাজ দুইটার একটা পারতে হবে, দুইটার একটা যদি পারেন তাহলে আপনার জন্য রাশিয়া সব জায়গায় কাজ আছে, আর সব জায়গায় আপনার স্যালারি ভালো। আর যাদের নাকি মেন কোর্সে তারা তো অনেক টাকাই মোটামুটি ইনকাম করে, কারণ হচ্ছে মেন কোর্সে স্যালারি ভালো,
বেতন, স্যালারি ভালো, কাজের সময় থাকে, কাজের স্পার্কটা আছে, তাদের কাজের অনুমতি আছে লিগেলি। যারা নাকি পাত ফাঁকে তাদের সেটা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাশিয়াতে একজন স্টুডেন্ট থাকা অবস্থায় সে কত টাকা ইনকাম করতে পারবে। তো আপনাদের কাছে আজকে আমার এই ছিল বার্তা। তো তার পরবর্তী টাইমে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন। আশা করি ইনশাল্লাহ যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।